মনে করুন আপনি আপনার বন্ধুদের সাথে স্কুলে যাচ্ছেন। ঠিক তখনই আপনার সাথে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা, যা আপনি কল্পনাও করতে পারছেন না। আপনাকে মারার জন্য এক অদৃশ্য হাওয়া আপনার পিছু করছে, আর আপনি ছুটছেন বাঁচার জন্য। তো আজকের গল্পটা এমনই। মুভিটার নাম হচ্ছে ট্যাগ। এটা 2015 সালের মুভি। মুভিটার ডিরেক্টরের নাম হচ্ছে সিওন সোনো। এই ব্যক্তি সত্যি অনেক জিনিয়াস। কেন জিনিয়াস তা শেষেই জানতে পারবেন। এটি একটি জাপানি মুভি। তো হাই, আমি একজন অপরিচিত ব্যক্তি এবং AIS মুভি রিভিউ চ্যানেলের নিউ এপিসোডে আপনাকে স্বাগতম। গল্পের শুরুতে আমরা রাস্তায় দুইটা চলন্ত স্কুল বাস দেখতে পাই। ওই বাসে অনেক ফিমেল স্টুডেন্ট ছিল। তারা সবাই ক্লাসের জন্য স্কুলে যাচ্ছে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে মিৎসুক। ও দেখতে খুবই কিউট। তখন ও ডায়েরিতে কিছু একটা লিখছিল, যা দেখে ওর এক বন্ধু বলে, ডায়েরিতে তুমি সব সময় কি লিখতে থাকো? এ ধরনের নোট বানিয়ে তুমি কি মজা পাও? আমাদেরকে দেখো আমরা কত এনজয় করছি, তুমি কেন এনজয় করছো না? এটা বলে ওই বন্ধু ওর হাত থেকে ডায়েরিটা কেড়ে নেয়। এর জন্য ওর কলমটা নিচে পড়ে যায়। যখন ও কলমটা উঠাতে নিচের দিকে ঝোঁকে, ঠিক তখনই আমরা দেখতে পাই এক অদৃশ্য শক্তি এসে চোখের পলকে ওদের বাস দুইটাকে কেটে দিয়ে চলে গিয়েছে। খুবই অস্বাভাবিক ব্যাপার। এর ফলে বাসে থাকা সমস্ত মেয়েদের বডি মাঝখান থেকে কেটে যায় এবং তারা সেখানেই মারা যায়। মিৎসুক উঠে দাঁড়িয়ে এটা দেখে ভয় থরথর করে কাঁপতে থাকে আর ভাবতে থাকে এটা কি হচ্ছে তাদের সাথে। যেহেতু মিৎসুক কলম উঠাতে নিচের দিকে ঝুঁকেছিল, এর জন্যই ও বেঁচে গিয়েছে। এরপরে ও বাস থেকে নেমে পালাতে শুরু করে। তখন আমরা জানতে পারি এই অদৃশ্য শক্তিটা হচ্ছে বাতাস, আর এই বাতাসের সংস্পর্শে আসলে যে কোনো কিছুই কেটে দুই ভাগ হয়ে যায়। তখন ওই বাতাস মিৎসুককে তাড়া করছে, আরও চিৎকার করে বাঁচার জন্য দৌড়াচ্ছে। পালানোর সময় ও আরও 4টি মেয়েকে দেখতে পায়। মিৎসুক ওদেরকে মাটিতে শুয়ে থাকতে বলে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। ওই অদৃশ্য বাতাস ওদেরকে মাঝখান দিয়ে কেটে চলে যায়। তবে মিৎসুক ওদের ভিতর থেকে একটা মেয়েকে বাঁচিয়ে নিয়েছে। ঠিক তখনই ওরা দেখতে পায় কিছু মেয়ে সেখানে সাইক্লিং করছে। মিৎসুক ওদেরকেও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওই অদৃশ্য বাতাস ওদেরকে মাঝখান দিয়ে কেটে ফেলে রেখে চলে যায়। এর সাথে সাথে ওই মেয়েটাও সেখানে মারা যায়। তো মিৎসুক এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়, আর ও পাগলের মতো এদিকে ওদিকে পালাতে থাকে। সেখান থেকে পালিয়ে মিৎসুক একটা লেকের কাছে আসে, আর এই লেকের পানিতে অনেকগুলো ডেড বডি পড়েছিল। তো লেকে অনেক লাশ দেখে মিৎসুক আরও ঘাবড়ে যায়। ওই অদৃশ্য বাতাস অর্থাৎ অদৃশ্য বস্তুই ওদেরকে মাঝখান দিয়ে কেটে মেরে ফেলে রেখেছে। ওর শার্টে যেহেতু রক্ত লেগেছে, তাই ও লাশ থেকে একটা শার্ট নিয়ে সেটা পরে নেয়। এরপরে আমরা দেখতে পাই মিৎসুক হাঁটতে হাঁটতে অন্য একটা স্কুলে পৌঁছে যায়, যেখানেও আরও অনেক স্কুল পড়ুয়া মেয়েরা ছিল। ওদের ইউনিফর্ম মিৎসুকের ইউনিফর্মের থেকে ভিন্ন ছিল। এর মানে হচ্ছে মিৎসুক এই স্কুলের ছাত্রী নয়। ঠিক তখনই একটা মেয়ে মিৎসুকের কাছে আসে আর ওকে বলে, তুমি কেমন আছো? তুমি আমাকে চিনতে পেরেছ? আসলে আমি তোমার বেস্ট ফ্রেন্ড। যা শুনে মিৎসুক বলে, সত্যি কি তুমি আমার বেস্ট ফ্রেন্ড? কারণ মিৎসুক সবকিছুই ভুলে গিয়েছে। ওর কোনো কিছুই মনে পড়ছে না, আর এটাও বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। ওদের কথা বলার ধরন দেখে বুঝতে পারি তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসে। তখন সেখানে ওই অদৃশ্য বাতাস এসে পড়ে। এটা দেখে মিৎসুক ভয়ে বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে। ওর বেস্ট ফ্রেন্ড কিছুই বুঝতে পারছে না যে মিৎসুক কেন দৌড়াচ্ছে। ও মিৎসুককে জিজ্ঞাসা করে, তুমি কেন এভাবে দৌড়িয়ে আসলে? আর এখন কাঁপতেছো কেন? এভাবে ভয় পাচ্ছ কেন? তোমার কি হয়েছে? তখন মিৎসুক ওকে সবকিছু খুলে বলে যে একটা অদৃশ্য বাতাস এসে সবকিছু মাঝখান থেকে কেটে ফেলে, আর ওই বাতাসের সংস্পর্শে যেই আসে সেই মারা যায়। এটা শুনে ওর বন্ধু ওকে জানালার কাছে নিয়ে যায়, আর ওর হাত বাইরে রেখে বলতে থাকে, দেখো এটা শুধু বাতাস, অন্য কোনো কিছুই নয়। যা দেখে মিৎসুক কিছুটা শান্তি পায়, আর ও ভাবতে থাকে হয়তো এটা তার দুঃস্বপ্ন ছিল। এরপরে ওর বন্ধু ওকে ক্লাসরুমে নিয়ে আসে আর অন্য সহপাঠীদের সাথে পরিচয় করিয়ে দেয়। একসাথে হওয়ার পর ওরা একটা প্ল্যান তৈরি করে, সেটা হচ্ছে আজকে স্কুল পালিয়ে ওরা অন্য কোথাও ঘুরতে যাবে। তো ক্লাস ফাঁকি দেওয়ার জন্য ওরা বাইরে যেতে থাকলে তখন সেখানে ওদের ম্যাডাম চলে আসে আর বলে, তোমরা স্কুল পালিয়ে কোথায় যাচ্ছ? যেটা শুনে ওরা সেখান থেকে পালিয়ে যায়, আর ওরা 4 জন পালাতে পালাতে একটা লেকের পাড়ে চলে আসে। তখন মিৎসুকের বেস্ট ফ্রেন্ড তার স্বপ্নের কথা বলে। তখন ওদের মধ্যে থাকা একটা মেয়ে বলে, হতে পারে এটা সত্যি, 2টা পৃথিবীও থাকতে পারে। আমরা এই পৃথিবীতে যা করছি হয়তো অন্য পৃথিবীতে সেটা নাও করতে পারি, অর্থাৎ অপোজিট ওয়ার্ল্ড। এটা বলে ও লেকে একটা পাথর ছুঁড়ে মারে আর বলে, এই পৃথিবীতে আমি এই পাথরটা ছুঁড়ে মেরেছি, হতে পারে অন্য পৃথিবীতে আমি এই পাথরটা নাও ছুঁড়ে মারতে পারি।
তখন হঠাৎ করে ওই লেক থেকে একটা কুমির বেরিয়ে আসে আর একটা মেয়েকে কামড় দিয়ে সেখানেই খেয়ে ফেলে। এরপরে আবার ওই মেয়েটাকে জীবিত দেখতে পাই। হয়তো কুমির ওকে অন্য পৃথিবীতে মেরে ফেলেছে, এর জন্যই ও এই পৃথিবীতে বেঁচে আছে। এই লেকের পারে ওরা একটা বিছানা দেখতে পায়, তো বালিশ উঠিয়ে ওরা চারজনই তা দিয়ে খেলতে থাকে। তখন মিটসুক দেখতে পায় দূর থেকে দুইটা মেয়ে তাদেরকে দেখছে। ওদের মধ্যে একটা মেয়ে ওয়েডিং ড্রেস পরেছিল, এর কারণ হচ্ছে ওরা দুজন বিয়ে করছে। ঘটনাটা বেখাপ্পা লাগছে। কিছুক্ষণ পরে মিটসুক তাকিয়ে দেখে ওই মেয়ে দুইটা সেখানে নেই, অর্থাৎ এটা ওর কল্পনা ছিল। ওদের মধ্যে থাকা এই বন্ধুটা বলে, আমাদের এমন কিছু করতে হবে যেটা অন্য পৃথিবীতে করা অসম্ভব, কারণ আমাদের ভাগ্য তো প্রথম থেকেই লেখা হয়েছে, কিন্তু আমরা এটা বদলাতেও পারি। তবে সত্যি কথা হচ্ছে ভাগ্য কখনো বদলানো যায় না, যার কপালে যা আছে সেটা সে পাবেই। এরপর ওরা সবাই সেখান থেকে স্কুলে ফিরে আসে যাতে ওরা নেক্সট ক্লাসটা করতে পারে। কিন্তু তখনই মিটসুক দেখতে পায় তার পাশে একটি সাদা বালিশ পড়ে রয়েছে। যখন ও নিচু হয়ে ওই বালিশটা তুলতে যায় তখন ওর টিচার বন্দুক দিয়ে সবাইকে গুলি করে মেরে ফেলে। বালিশ উঠিয়ে মিনসুক যখন উপরে তাকায় তখন দেখে ক্লাসের সবাই মরে পড়ে আছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এবারও মিনসুক প্রথমবারের মতো বেঁচে গিয়েছে। তো সবাই মারা যাচ্ছে কিন্তু মিনসুক মরছে না, এর রহস্যটা কি? এই টিচার কাছে এসে বলে, তোমার সাহস হয় কি করে যে তুমি এই ক্লাস বন্ধ করবে? তোমাকেও মরতে হবে। ঠিক তখনই সেখানে দুইটা মেয়ে চলে আসে। ওরা দুজনই মিটসুককে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেখানে অন্য একটা টিচার চলে আসে আর ওই দুইজনকে গুলি করে মেরে ফেলে। জীবন বাঁচানোর জন্য বাকিরাও পালাতে থাকে। মিনসুকও ওদের সাথে পালাচ্ছে, যা দেখে স্কুলের সকল টিচার ওদের উপর বর্ষার মতো গুলি করতে থাকে। পালিয়ে ওরা যখন স্কুলের বাইরে চলে আসে তখন ওই অদৃশ্য বাতাস ওদেরকে মাঝখান থেকে কেটে মেরে ফেলে। ভাইরে ভাই, কি বীভৎস একটা ব্যাপার। এবারও মিটসুক বেঁচে গিয়েছে, কিন্তু কেন ও বারবার বেঁচে যাচ্ছে? এর পেছনের কারণটা কি? বাঁচার জন্য ও একা একা দৌড়াতে থাকে। পালিয়ে ও একটা জনবহুল এলাকাতে চলে আসে। পুলিশ স্টেশনে গিয়ে ও সবকিছু বলতে থাকে। সবকিছু শুনে ওই পুলিশ কর্মকর্তা বলে, কিন্তু তুমি তো তোমার স্কুলের ড্রেস পরে নেই। যখন ওই কর্মকর্তা ওর সামনে একটা আয়না ধরে তখন ও দেখতে পায় ওর চেহারা একদমই বদলে গিয়েছে। এটা কি করে সম্ভব? যাই হোক, দেখতে থাকি কি হয়। আর ওই কর্মকর্তা ওকে মিটসুক বলে ডাকে না, বরং ওকে অন্য নাম ধরে ডাকে। এর মানে হচ্ছে ওর চেহারার সাথে সাথে ওর আইডেন্টিটিও বদলে গিয়েছে। এখানে আমরা এটাও জানতে পারি আজ ওর বিয়ে হতে যাচ্ছে। তখন ওই পুলিশ কর্মকর্তা বিয়ের জন্য ওকে চার্চে নিয়ে যায়, যা দেখে আশেপাশের লোক সবাই ওকে কংগ্রাচুলেশন দিতে থাকে। যখন সবাই ওরা একে একে চার্চে পৌঁছায় তখন সেখানে মিটসুকের বেস্ট ফ্রেন্ডও ছিল। সাথে সাথে ওকে জিজ্ঞাসা করে, আমার সাথে এটা কি হচ্ছে? যা শুনে ওর বেস্ট ফ্রেন্ড বলে, এখন তুমি চুপ করে থাকো। বর্তমানে আমরা অন্য কারো কন্ট্রোলে আছি। এর মানে হচ্ছে ওদেরকে কেউ কন্ট্রোল করছে। কিন্তু কে কন্ট্রোল করছে? আমি যেমনটা বলবো তুমি তেমনটাই করবে। এটা বলে ও ওয়েডিং ড্রেস পরাতে থাকে আর বলে, তুমি শুধু সেখানে যাবে আর কোনো কিছুই করবে না। মিটসুক যখন বিয়ে করার জন্য রেডি হয়ে গিয়েছে তখন সেখানে সবাই ওকে দেখে হাসতে থাকে, যা দেখে ওর বেস্ট ফ্রেন্ড এক এক করে ওদের সবাইকে জানে মারতে থাকে। এরপরে যখন ও বিয়ে করার জন্য মঞ্চে যায় তখন সেখানে বরের জায়গায় একটা কফিন ছিল। তো কফিন খোলার পর কফিন থেকে একটা মানুষরূপী বড় শূকর বেরিয়ে আসে। আরে ভাই, এটা আবার কিরকম মজা বুঝতে পারছি না। মিটসুক এটা দেখে অনেক বেশি ভয় পায় আর একটা মদের বোতল দিয়ে ওই শূকরটার গলায় আঘাত করে। এরপরে মিটসুক ওদেরকে মারতে থাকে। তখন সেখানে ওর বেস্ট ফ্রেন্ডও চলে আসে। ওরা যখন চার্চ থেকে বাইরে যাচ্ছিল তখন সেখানে কালো পোশাক পরা দুইটা মেয়ে চলে আসে আর ওদেরকে বাইরে যেতে বাধা দেয়। কিন্তু মিটসুকের বেস্ট ফ্রেন্ড ওদেরকে মেরে সেখান থেকে চলে যায়। মিটসুকে এবার তার যান বাঁচাতে পালাতে থাকে। তো সামনে গিয়ে ও যখন একটা আয়নায় নিজেকে দেখে তখনও দেখতে পায় ওর চেহারা আবারও বদলে গিয়েছে। মিটসুক যেখানে ছিল সেখানে একটা দৌড়ের প্রতিযোগিতা হচ্ছিল। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কিছু বান্ধবী বলে, তুমি তো ভালোই দৌড়াতে ছিলে, তো দাঁড়িয়ে আছো কেন? দৌড়াও। যখন ও দৌড়াতে থাকে তখন ওর মধ্যে অনেক বেশি পজিটিভ এনার্জি জেনারেট হচ্ছিল। এটা ফিল করে ও রেস জেতার চেষ্টা করে। মিটসুক দেখতে পায় সেখানে তার মৃত বন্ধুরাও ছিল যারা কিছুক্ষণ আগে মারা গিয়েছে। এটা কি করে সম্ভব? মিটসুক খেয়াল করে সেখানে ওই দুটা মেয়ে ছিল যারা তাকে চার্চে বাধা দিয়েছে। ওদের মধ্যে ওর বেস্ট ফ্রেন্ডও ছিল। এরপরে দেখতে পাই ওই মানুষরূপী শূকরটাও তাদের পিছু পিছু আসছে। পালানোর সময় ওর বন্ধুরাও বলে, তুমি এই পৃথিবী থেকে বাইরে চলে যাও। কোথায়? মঙ্গল গ্রহে?
মিটসুক পালাতে পালাতে অন্ধকার একটা জায়গায় পৌঁছে যায়। ও সেখানে কিছু মেয়েদেরকে দেখতে পায় যারা প্রত্যেকে ওই স্কুলের ড্রেস পরেছিল। ওদের ভিতর থেকে একটা মেয়ে বলতে থাকে, আমরা সবাই মারা গিয়েছি আর তোমাকেও আমরা মেরে ফেলবো। তখন সেখানে ওর বেস্ট ফ্রেন্ড চলে আসে আর ওই মেয়েটাকে মেরে ফেলে। এরপর সেখান থেকে ওরা দুজন পালাতে থাকে। ওর বন্ধু ওর নাম জোরে জোরে ডাকতে বলে। এরপর মিটসুক নিজের নাম জোরে জোরে বলতে থাকে, যার কারণে ওর আসল চেহারা ফিরে আসে। ওর বেস্ট ফ্রেন্ড হাত দেখিয়ে বলে, আমার হাতে যে তার লাগানো আছে তা ধরে তুমি জোরে টান দাও যাতে তুমি এই দুনিয়া থেকে বাইরে যেতে পারো। মিটসুক এটা করতে চাচ্ছে না, কারণ সে ভয় পাচ্ছে এতে যদি তার বেস্ট ফ্রেন্ড মারা যায়। মিটসুক তার বেস্ট ফ্রেন্ডকে অনেক ভালোবাসে, এর জন্য ও এমনটা করতে চাচ্ছে না, কিন্তু ওর বন্ধু ওকে অনেক বেশি ফোর্স করে, যার জন্য ও ওই তার ধরে টান মারে। তার টানতেই ওর বন্ধু মাঝখান দিয়ে 2 টুকরা হয়ে যায়। আর তখনই সেখানে একটা পোর্টাল ওপেন হয়। তো এই দরজা থেকে বাইরে আসলে ও দেখতে পায় সেখানে অনেক মানুষ রয়েছে। সেখানে ওর পোস্টারও লাগানো আছে। অনেকগুলো ছেলে ওর ওই পোস্টার দেখতে ছিল। সেখান থেকে একটা ছেলে মিনসুককে বলে, তুমি এখন ভবিষ্যতে আছো। এ কথা শুনে মিনসুক সেখানেই বেহুশ হয়ে যায়, হবারই কথা। কিছুক্ষণ পরে ওর যখন আবার হুঁশ আসে তখন ও সামনের দিকে যেতে থাকে। সামনে গিয়ে দেখতে পায় সেখানে একটা বুড়া লোক গেম খেলছে। আর ওই গেমে মিনসুক নিজেকে দেখতে পায়। এর মানে হচ্ছে এতক্ষণ ধরে যা হয়েছে সবকিছুই এই গেমের অংশ ছিল। মিটসুককে দেখে ওই বুড়া লোকটা বলতে থাকে, আমি এই গেমটা বানিয়েছি আর আমি তোমাদের সবাইকে কন্ট্রোল করছি। তুমি তো অনেক আগেই মারা গিয়েছো, কিন্তু আমি তোমাকে ডিএনএ দিয়ে তোমাকে দ্বিতীয়বারের জন্য বানিয়েছি। এটা শুনে মিটসুকের তো হাওয়া টাইট হয়ে যায়। তখন সেখানে একটা লোক চলে আসে আর ওই লোকটা মিটসুককে তার নিজের দিকে ডাকতে থাকে। তখন ওই বুড়ো লোকটা মিটসুককে বলে, এবার তুমি এই গেমের ফাইনাল লেভেল ফিনিশ করো। তখন মিটসুক তার ওই বন্ধুর কথা মনে করে, যে বলেছিল আমাদের এমন কিছু করতে হবে যা এই দুনিয়াতে করা অসম্ভব। তাই মিটসুক ওই বুড়ো লোকটার গলা চেপে ধরে, আমাদের সাথে এই খেলা বন্ধ কর। এটা বলে ওই বুড়ো লোকটার লাঠি হাত থেকে নিয়ে মিটসুক ওর পেটে ঢুকিয়ে দেয়। এর কারণে ওর মৃত্যু হয়। এটা দেখে বুড়ো লোকটা অনেক চিল্লাতে থাকে, কারণ তার সাজানো গেমটা লন্ডভন্ড হয়ে গিয়েছে। এই কাজটা করায় ওর ডেস্টিনেশন পুরোই বদলে গিয়েছে, অর্থাৎ ও এই গেমটা থেকে মুক্তি পেয়েছে, কিন্তু আসল দুনিয়াতে ও এখনো বেঁচে আছে। এরপরে আমরা দেখতে পাই ওই গেমে থাকা সকল ক্যারেক্টারগুলো নিজেরাই নিজেকে মেরে ফেলছে। দেন আমরা মিটসুককে একটা দুর্গম এলাকায় বরফের ভিতর দেখতে পাই, আর এখন ও আসল পৃথিবীতে চলে এসেছে। তো আমার কথা হচ্ছে, ও কি এই বরফের ভিতর সার্ভাইভ করতে পারবে কি জানি, বলতে পারি না। তো এই জিনিয়াস ব্যক্তি গঞ্জিকা সেবন করিয়া এই মুভিটা বানিয়েছেন। বলতে গেলে এই মুভিটা আমার কাছে একটুও ভালো লাগেনি। এই মুভিটার আবার IMDb রেটিং হচ্ছে 6/10। তো এরকম একটা গঞ্জিকাখোর মুভির রেটিং এত বেশি হওয়া উচিত না। বেশি হলে এর রেটিংটা 3-4 হলে ভালো হতো। শেষমেশে বলতে চাই, ওর মাথায় অনেক ট্যালেন্ট আছে, তা না হলে এরকম আজগুবি একটা কাহিনী বানাইতে পারতো না।